যাব না। কি বলছো তুমি? কিছুতেই না। না উষা না, আমি যে দেবরের সঙ্গে কথা দিয়েছি আমি ছুটে যাব তোমাকে নিয়ে সেই অমরাবতীতে নৃত্য করতে। যদি মোরা অমরাবতী না চায় দেবরের চেয়ে উঁচু মাথা নিচু হবে। সন্তান সন্তানকে হয়ে পিতার উঁচু মাথাকে নিচু হতে দিতে পারে উষা? তুমি কেন বুঝতে চাইছো না অনিরুদ্ধ? নিশ্চয়ই কোনো ছলনা হচ্ছে আমাদের সঙ্গে, নিশ্চয়ই কিছু বিপদ আসতে চলেছে আমাদের জীবনে। কিছুক্ষণ পূর্বেই নৃত্য করে এই বিশ্রাম কক্ষে ফিরেছি। আমার পুনর্বার সংবাদ পাঠালেন দেবরাজ ইন্দ্র। আমার যে বড় মনে ভয় করছে, আমার বড্ড ভয় করছে অনিরুদ্ধ। আমরা যদি ইন্দ্রলোকে যাই, যদি কোনো বিপদ ঘটে, যদি কোনো অনর্থ হয়ে যায়, আর দেবরাজের রুশ থেকে কেউ রক্ষা পাবো না, আমরা কেউ না। ভয় পেও না উষা, ভয় পেও না। তোমার সর্বভয় দূর করতে আমি যে তোমার পাশে রয়েছি শুধু তাই নয়, করতে হবে যেমন মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিই, ঠিক সেই মতো আজ মা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমি ছুটে যাব তোমাকে নিয়ে সেই অমরাবতীতে। দেবী পার্বতী, তুমি ঠিক বলেছ। দেবী পার্বতী আমাদের রক্ষা করতে পারেন, এই সংকট থেকে দেবী পার্বতী আমাদেরকে বাঁচাবেন। ঠিক বলেছ উষা, তাই দেবী পার্বতীর শরণাপন্ন হব। তাই হবে। তিনি যদি সহায় হয় তাহলে কেউ কোনো বিপদে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সত্যি বলছো উষা, সত্যি। দেবী পার্বতীর তপস্যায় বসবো আমরা। তাই চলো।